মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করতে যান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার চায় না আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের মারণঘাতী অস্ত্রের ব্যবহার হোক। এ সময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাও বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। এ সময় ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে, ছাত্রদের প্রতিনিধি গিয়েও আলোচনা করতে পারে তাদের সঙ্গে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করব? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান, একটা আলোচনা করতে পারে আমাদের সাথে, অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্য আগে থেকেই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্ল্যান রয়েছে হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলেও জানিয়েছেন তিনি। যে হাওরে মাছ, প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে, তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওরের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক, মাস্টার প্ল্যানের জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে ওইটা আমরা বুঝবো। আমরা একটা মাস্টার প্ল্যান যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওরকে যেন বাঁচানো যায়, হাওরকে যেন পরিবেশ বান্ধবভাবে ব্যবস্থাপনা করা যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করি। এ সময় অন্যান্যদের মাঝে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ইলিয়াস কমল, মাই টিভি।